أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا، दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाह पाकेर दरबारे शुक्र। अरे भाई मनिटरेर साउंड बाড়াও। যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং ঢাকার প্রাণকেন্দ্র ঐতিহাসিক ধূপখোলা মাঠে বাংলাদেশ বিভাগীয় মুজাহিদ কমিটি আয়োজনে আজকের 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সমাপনী দিন। মুহতারাম সভাপতি, প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহু একটু আগে বয়ান করে গেলেন ডালকা নগরের হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহু। আর অনেক উলামায়ে কেরাম গতকাল এবং তার আগের দিন নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখ চরমনাই দামাত বারাকাতুহু সহ অনেক উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের মজলিসে বসাটাই এক বরকত। কারণ কিয়ামত পর্যন্ত আর নবী পাবো না, সাহাবায়ে কেরাম আর পাবো না, বড় বড় আইম্মায়ে কেরাম আর পাবো না, আউলিয়ায়ে কেরাম যারা ছিলেন এদেরকেও পাবো, যাদের চেহারা দেখলেই দিল পরিবর্তন হয়ে যায়। কিয়ামত পর্যন্ত যারা থাকবেন একমাত্র উলামায়ে কেরাম। আবার এখানেও খুব সতর্ক যে উলামায়ে আহলে হক, আবার একদল আছে উলামায়ে আহলে বাতিল। আহলে হক উলামায়ে কেরামের সান্নিধ্যে সময় কাটানো। কেউ বলছেন 100 বছর। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 1000 বছর থেকে উত্তম। কারণ এক একজন উলামায়ে আহলে হক একটা গোষ্ঠী পাথর।
তাদের সোহবতে বসলে নবীজি বলছেন মুর্দা দিল জিন্দা হয়ে যায়। কেমন জিন্দা? সূর্যের গরম তাপ পাইয়া জমিন যেমন শুকায়া ফাটল ধরে, চাষাবাদ চলে না, ফসল উৎপাদন হয় না, ওই জমিনে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে মুহূর্তের মধ্যে তাজা বানায় দেন, চাষাবাদ চলে, ফসল উৎপাদন হয়। ঠিক দুনিয়ার রং তামাশা লোভে পড়িয়া গুনাহের মোহে পড়ে যাদের অন্তর ভেঙ্গে চুরে গুনার কারণে ফাটল ধরে গেছে, এখন আর নেক আমলের চাষ হয় না। নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তিলাওয়াত ভালো লাগে না। উলামায়ে কেরামের মজলিসে বসলে তখন সাকিনা নাজিল হয়, রহমত বর্ষণ হয়। ওই বৃষ্টির রহমতের ফোঁটা যখন পড়ে, গুনাহগারদের দিল জোড়া লেগে লেগে তাজা হয়ে যায়। আর তাজা হওয়ার পরে আগে নামাজ পড়তে ভালো লাগতো না, এখন নামাজ না পড়লে ভালো লাগবে না। এই অবস্থা তৈরি হবে। উলামায়ে কেরামের নেক নজর বড় দামি। আমি সংক্ষেপ সময়, এশার নামাজ খুব কাছাকাছি, অনেক হযরতরা বয়ান করবেন, শেষ আখিরি বয়ান করবেন হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহু। কোরআনে হাকিমের যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার সামনে একটা অনন্ত অসীম কাল আছে, জীবন আছে, ওই জীবনের জন্য কি অর্জন করেছো একটু হিসাব মিলাও, নজর দাও। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ তোমার সব কর্মের খবর অগ্রিম জানি, আমাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। নবীজি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, বেঈমানের জন্য দুনিয়া হলো শান্তির জায়গা, বালাখানা। যত শান্তি মুমিন আখিরাতে পাবে, দুনিয়ায় না। যত কষ্ট মুমিন আখিরাতে পাবে, দুনিয়ায় না। দুনিয়ায় শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য, দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। তো জেলখানার সাথে নবী তুলনা দিলেন কেন মুমিনকে? বলে জেলখানায় যেমন আসামি ঢুকতেই চায় না, যারা আল্লাহর প্রিয় বান্দা আশিক, এরা দুনিয়া পাইয়া এই দুনিয়ায় থাকতেই চাবে না। কারণ এই দুনিয়ায় থাকলেও তার খেয়াল থাকবে আমার এটা বাড়ি না। যেমন আপনারা এখন এখানে আসছেন বয়ান শুনতে, সবার কিন্তু নিজস্ব বাড়ি আছে না? যতই বয়ান শুনেন না কেন, ঘড়ির দিকে তাকান, টাইম কত, বাসায় যাব কখন, ছেলে মেয়ের খবর কি, স্ত্রীর খবর কি, আবার ঘরের তালা গেট বন্ধ হয় কিনা, তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে। না যাওয়া পর্যন্ত অন্তরের কোনো তৃপ্তি নাই, বসার মধ্যে তৃপ্তি নাই, হাঁটা চলার মধ্যে তৃপ্তি নাই। ঠিক এই দুনিয়ায় যারা আমার আল্লাহর আশিক, খাঁটি মুমিনেরা দুনিয়ায় চলবে, বাজারে যাবে, খানা খাবে, সব ক্ষেত্রেই, কিন্তু ভেতরে একটা আওয়াজ, কখন আমি আমার আসল বাড়ি যাব। সেখানে আমার বাড়ির অবস্থা কি? নিজের একটা ঘরে থাকবেন কয়দিন? 60 বছরের গ্যারান্টি, 1 বছরের গ্যারান্টি। দুনিয়ার যে ঘর উঠাইছেন ওই ঘরে আপনি একদিন থাকার গ্যারান্টি। 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড নিঃশ্বাসের নাই বিশ্বাস। সেই বাড়িটারে সাজানোর জন্য কত টাকা, এসি লাগাইছি আবার রুমে, ছিদ্র দিয়া যেন বাইরের বাতাস না ঢুকে, বন্ধ কর। সামান্য একটু সময় দুনিয়ার বাড়িতে থাকার জন্য কত সুন্দর বাড়িটারে সাজাইলাম, টাইলস করলাম, মোজাইক করলাম, কত সুন্দর। কিন্তু আমার মৃত্যুর পরে যে কবরের বাড়ি,
হাজার 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 বছর ওখানে কাটানো লাগবে। ওই বাড়িটাও যদি ছিদ্র বন্ধ করে না যায়, ওই বাড়ির মধ্যে ছিদ্র দিয়া সাপ ঢুকবে, বিচ্ছু ঢুকবে। ওই কবরের চারদিক থেকে ছিদ্র দিয়া জাহান্নামের আগুন ঢুকবে। তুমি আমি আরামে থাকার জন্য কত সুন্দর ভাবে ঘরের ছিদ্র বন্ধ করি, বাইরের বাতাস যেন না ঢুকে। আমি ঘুমাবো, এসির বাতাস যেন বাইরে না যায়। সামান্য সময়ের জন্য তুমি এই নকল বাড়ি সাজাও, তোমার আমার আসল বাড়ি কবর। ওই বাড়িতে যেদিন ঢুকবো, ওখানে যেন আমার কোনোভাবে সাপ ঢুকতে না পারে, অন্যদিকের কোনো খারাপ কিছু ঢুকতে না পারে। এজন্য এখান থেকেই ছিদ্র বন্ধ করতে হবে। নামাজের আমল দিয়া ছিদ্র বন্ধ করে দাও, রোজার আমল দিয়া ছিদ্র বন্ধ করে দাও। قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। মাইয়িতকে যখন কবরে রেখে সবাই চলে যাবে, দুই ফেরেশতা মাথার দিক থেকে ঢুকবে, নিষেধ করবে আসবা না। কে তুমি নিষেধ করলা? বলে আমি হলাম এই মাইয়িতের আপন বন্ধু কোরআন। কি কোরআন? ফেরেশতারা আবার ডান দিক দিয়ে ঢুকবে, বলবে খবরদার আসবে না। কে? বলে আমি মাইয়িতের বন্ধু নামাজ। ফেরেশতারা আবার বাম দিক থেকে ঢুকবে, বলবে আসবে না, আমি মাইয়িতের চিরবন্ধু রোজার আমল। ফেরেশতারা পায়ের কিনারা দিয়ে ঢুকবে, বলবে আসবা না। কে তুমি নিষেধ করলা? বলে মেসওয়াকের আমল, পাগড়ির আমল, দস্তারখানের আমল, জিকিরের আমল, তেলাওয়াতের আমল।